জয় রাধে, জয় শুভ শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাবো বেলপাতার উৎপত্তি। বেলপাতাটা কিভাবে উৎপত্তি হয়েছিল। আমরা তো বাবা ভোলেনাথের পুজো বেলপাতা দিয়ে করি, কিন্তু বাস্তবপক্ষে বেলপাতাটা কি সেটা সবার জেনে রাখা উচিত। যাই হোক, বলছি শুনুন। একদিন বৈকুণ্ঠপুরীতে স্বয়ং শ্রীহরি নারায়ণ এবং মা লক্ষ্মী দুজনে কথাবার্তা বলছেন। এমন সময় মা লক্ষ্মী হরিনারায়ণকে জিজ্ঞাসা করছেন যে, হে প্রভু, এই জগতে আমি আপনার প্রাণপ্রিয়, কিন্তু আমার থেকেও কি প্রিয় কেউ আছেন যাকে আপনি আমার থেকেও বেশি ভালোবাসেন, শ্রদ্ধা করেন? তখন ভগবান শ্রীহরিনারায়ণ বলছেন যে, লক্ষ্মী, এই জগতে যে শিবের পুজো করে সে আমার প্রিয়, এবং শিব হচ্ছে সব থেকে আমার প্রিয়। শিবের মতো ভক্তি কারো মধ্যে নেই, আর শিবের যারা পুজো করেন তাদেরকে আমি খুশি মতো তত্ত্বজ্ঞান দান করে থাকি। তিনি জীবের ঈশ্বর, পরমেশ্বর। তখন এই কথা শুনে মা লক্ষ্মী বলছেন, হাই, আমার জীবন তো বিফলে গেল। কেন? আমি জীবনে কোনোদিন শিব কীর্তনও করিনি, শিব পুজোও করিনি। তখন শ্রীহরি নারায়ণ বললেন মা লক্ষ্মীকে, তুমি চিন্তা করো না। তুমি হরিনারায়ণ বলছেন, তুমি শিবের পুজো করো 100টি পদ্ম ফুল দিয়ে, দেখবে তোমার সব মনের ক্লেশ দূর হয়ে যাবে। তখন সেই সময়তেই মা লক্ষ্মী প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি 1 বছর একটানা শিবের পুজো করবেন, এবং 100 পদ্ম ফুল দিয়ে। এইভাবে মা লক্ষ্মী বাবা ভোলেনাথের পুজো শুরু করল। যেই দিনটি 1 বছর পূর্ণ হবে, সেই দিন, যেদিন 1 বছর পূর্ণ হবে, সেই দিন মহাদেব মা লক্ষ্মীর পরীক্ষা নেওয়ার জন্য মা লক্ষ্মীর 100 পদ্মের মধ্যে 2টি পদ্ম লুকিয়ে রাখলেন। এবার মা লক্ষ্মী পুজোয় বসেছেন এবং একটা একটা করে পদ্ম বাবা ভোলেনাথকে অর্পণ করছেন। হঠাৎ মা লক্ষ্মী ফলো করছেন যে তার পদ্ম থেকে 2খানা পদ্ম নেই। তখন মা লক্ষ্মী চিন্তা করছে, কে আমার এই পদ্ম নিয়ে গেল? আমি এই বৈকুণ্ঠের সরোবর থেকে নিজে হাতে গুনে গুনে 100টি পদ্ম তুলে এনেছি। এখন আমি যদি এই পদ্ম নতুন করে আনতে যাই, তাহলে আমার পুজোয় ব্যাঘাত ঘটবে, এবং কারো দ্বারা যদি পদ্ম নিয়ে আসি তবুও আমার পুজো সমর্পণ হবে না। কেন? আমি প্রতিজ্ঞাবদ্ধ নিজে হাতে পদ্ম তুলে নিয়ে এসে পুজো করব। এখন কি করব? এই ভাবনায় ভাবতে ভাবতে হঠাৎ মা লক্ষ্মীর মনে পড়ছেন শ্রীহরিনারায়ণের একটি কথা। শ্রীহরিনারায়ণ একদিন হাসতে হাসতে মা লক্ষ্মীকে বলেছিলেন যে, হে লক্ষ্মী, তুমি একটি সম্পূর্ণ পদ্মের সরোবর, আর এই সরোবরে তোমার স্তন 2 হচ্ছেন 2টি যুগ্ম পদ্ম। এই কথাটি মা লক্ষ্মীর মনে পড়ে যায়। তখন মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছেন যে শ্রীহরি নারায়ণ তিনি তো ভগবান, তিনি তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তখন সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী একটি ছুরি নিয়ে তার বক্ষস্তন একটি কেটে শিবলিঙ্গের ওপরে স্থাপন করেছেন। আর যে স্থাপন করেছেন, তখন তার বক্ষের স্তন থেকে আওয়াজ আসছে যে, হে দেবী, আজ আমাদের জীবন সার্থক হলো। তোমার শরীরে জন্ম নিয়ে তো আমাদের সার্থক হয়েছেই, তারপরে এই শিবের পুজোয় আমরা ব্যবহৃত হয়েছি, তার জন্য আমাদের জীবন ধন্য। মা লক্ষ্মী পরের স্তনটি কাটার জন্য প্রস্তুত হতেই সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ দিব্য মূর্তিতে আবির্ভূত হলেন এবং মা লক্ষ্মীকে বললেন যে, লক্ষ্মী, আর তোমাকে তোমার স্তন কাটতে হবে না, কেন আমি তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছি। আর যে স্তনটি তুমি কেটে অর্পণ করেছ,
সেটি থেকে একটি গাছ নির্মাণ হবে, আর সেই গাছটির নাম হবে শ্রীফল। যে গাছের পত্র দিয়ে সেই পত্র দিয়ে আমার পুজো করা হবে। তো হে লক্ষ্মী, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? তখন মা লক্ষ্মী বলছেন ভোলেনাথকে, হে প্রভু, আপনি আমায় এই বর দিন যেন সারা জীবন যেন আপনার প্রতি অটুট ভক্তি ও শ্রদ্ধা থাকে। বাবা ভোলেনাথ তথাস্তু বললেন এবং মা লক্ষ্মীর কাটা স্তনটিকে মাটিতে পুঁতে দিলেন। আর মা লক্ষ্মীকে বললেন, তোমার যে স্তনটি কেটে ফেলেছ সেটা আগের মতো দেখো ঠিক হয়ে গেছে। এবং পরবর্তীতে সেইখান থেকে, সেই স্তনটি থেকে 3টি পত্র বৈশিষ্ট্য একটি বৃক্ষ উৎপন্ন হয়, যেটি হলো শ্রীফল। এবং সেই গাছটিকে দেখার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ ইন্দ্র আদি ঋষি গন্ধর্ব সমস্ত এসে উপস্থিত হলেন এবং সেই বৃক্ষের পত্র দিয়ে শিব পুজো সম্পন্ন করলেন এবং বললেন যে এই বেল গাছ কখনো ছেদন করা যাবে না, একে কখনো পোড়ানো যাবে না, একে যে ডাঙাবে তার জীবনে ভীষণ ভীষণ কষ্ট হবে। আর এই বেল গাছ বারাণসীর সমান পুণ্য হবে। এই বেল গাছের গোড়ায় যে প্রত্যেক দিন জল অর্পণ করবে তার পিতৃকুল পরিতৃপ্ত হবেন। এই বলে বাবা ভোলেনাথ এবং সমগ্র দেবতারা সেখান থেকে প্রস্থান করলেন। আর এইভাবে মা লক্ষ্মীর স্তন থেকে বেলগাছ এবং শ্রী হরিনারায়ণ বলেছিলেন, যে সকল ভক্ত আমার পুজো করেন অথচ শিবের পুজো করেন না, আমি তাদের প্রতি সন্তুষ্ট থাকি না। কিন্তু যে সকল ভক্ত শিবের পুজো করেন তাদেরকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এই কথাটি স্বয়ং জনার্দন বলেছিলেন। তাই শিব আর নারায়ণের মধ্যে কোনো ভেদ নেই। এই ভেদ আমাদের মানসিকতার, আমাদের দৃষ্টিভঙ্গির। বাস্তবপক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব একজন মিলেই সেই পরমাত্মা, যাকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি। শত রজতম 3টি গুণ বৈশিষ্ট্য নাম। বেলপত্রের 3টি পত্রের একটি পত্রে, মধ্যের পত্রে স্বয়ং মহাদেব, বামপত্রে ব্রহ্মদেব এবং ডানপত্রে হরিনারায়ণের বিরাজ। তাই বলা হয়েছে বিশেষভাবে শিবপুরাণে যে বেল পাতাকে কখনো পোড়ানো যাবে না কিংবা বেল গাছকে কখনো কাটা যাবে না। তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে, বেল গাছের তলা বারাণসীর সমান পূর্ণস্থান, তার সাথে বেলগাছের গোড়ায় মা পার্বতী এবং ভোলেনাথের বিরাজের স্থান। বলছে পুষ্কর প্রয়াগ তীর্থে গিয়ে যে ফল লাভ করা যায় সেটা বেলগাছের গোড়াতে পুজো করে সেখানে বাবা ভোলেনাথের নাম কীর্তন করলে, হরিকীর্তন করলে সেটা বারাণসীর সমান, প্রয়াগের তীর্থের সমান পুণ্য লাভ পাওয়া যায়। এই হলো শিবপুরাণ থেকে বর্ণিত বেলপাতার মাহাত্ম্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জয় রাধে, জয় শুভ শুভ, হর হর মহাদেব, হরে কৃষ্ণ।